আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কোরআন একাডেমি বিডি। রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। ইতিপূর্বে আমরা ৫৯টি পর্ব শেষ করেছি। আজ আমাদের ৬০তম পর্ব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি ধারাবাহিকভাবে না দেখে থাকেন তাহলে অনুরোধ করব পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে কষ্ট করে এই গ্রামারগুলি শিখছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আমরা কি করব? আমরা বুঝে বুঝে তেলাওয়াত করব। আমাদের সামনে যখন ইমাম কোরআনুল কারীমের কোনো একটি আয়াত, কোনো একটি সূরা যখন পাঠ করবে, যাতে আমরা তার অর্থগুলি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি, আমাদের অন্তরে অর্থগুলি জেগে ওঠে। আমরা একটু কল্পনা করি যে আপনি বা আমি খুব একা, পৃথিবীর কেউ আমাকে বুঝে না, পৃথিবীর কেউ আমাকে বুঝতেছে না। ঠিক সেই মুহূর্তে আপনার কাছে একটি চিঠি এলো। আপনার কাছে কি এলো? একখানা চিঠি আসলো। চিঠিটা এমন একজন লোক পাঠিয়েছেন, এমন একজন ব্যক্তি পাঠিয়েছেন যিনি আপনাকে আপনার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। কি করেন? মায়ের চাইতেও আপনাকে সেই ব্যক্তি অনেক ভালোবাসেন, যিনি আপনার চোখের প্রতিটি অশ্রুবিন্দুর খবর রাখেন। তিনি কি করেন? তিনি আমাদের চোখের প্রতিটি অশ্রুবিন্দুর খবর রাখেন, যেটা পৃথিবীর কোনো মানুষের প্রতি এই খবরটা রাখতে পারে না। এমন একটি মানুষ আপনার কাছে কি করলো? একখানা চিঠি প্রেরণ করলো। আপনি একটু কল্পনা করুন না ভাই, আপনি কি সেই চিঠিটা না পড়ে ধুলোয় ফেলে রাখবেন? কখনোই না। সেই চিঠিটা অবশ্যই আপনি পড়বেন, তারপরে আপনি ঘুমাবেন বা অন্য কাজে যাবেন। চিঠিখানা না পড়ে আপনি শান্ত হতে পারবেন না, যে যিনি আমাকে এত ভালোবাসেন, যিনি আমার চোখের প্রতিটি বিন্দুর খবর রাখেন, যিনি আমার অন্তরের খবর রাখেন, যিনি আমার খেয়াল রাখেন, আমার মায়ের চাইতেও যিনি আমাকে বেশি ভালোবাসেন, তার চিঠিখানা আমি না পড়ে কেমনে ঘুমাই? তা আজ আমরা যেই চিঠিখানার কথা বলছি, সেটাকে আপনি কি বলবেন? সেটাকে আমরা কি বলতে পারি? আমাদের কাছে মহান রব্বুল আলামিন চিঠি দিয়েছেন, আমাদের কাছে মহান রব্বুল আলামিন বার্তা দিয়েছেন, আমাদের কাছে মহান রব্বুল আলামিন মেসেজ দিয়েছেন। সেটা আজ আমরা সেই চিঠিখানা নিয়েই কথা বলছি, আজ আমরা সেই বার্তা নিয়ে কথা বলছি, আজ আমরা সেই মেসেজটা নিয়েই কথা বলছি। সেটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো কালামুল্লাহ। এটা কি? এটা হলো কালামুল্লাহ, সাক্ষাৎ মহান মানবের, মহান রবের, সাক্ষাৎ মহান রবের কথা। এটি সেই কিতাব যা নাজিল হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসকে, যা বহন করে এনেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, আর যা রাখা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে। আমাদেরকে গভীর চিন্তা করতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গভীর চিন্তা করতে হবে। কি বিষয়ে চিন্তা করতে হবে? কোরআন মানে কি? কোরআনের অর্থ হলো যা বারবার পাঠ করা হয়। যা কি করা হয়? বারবার পাঠ করা হয়। পৃথিবীর বুকে এমন একটি বইও নাই যেই বইটা না বুঝলে মানুষ পাঠ করে। আপনি একটু কল্পনা করুন, আমরা যারা
অর্ধশিক্ষিত, ইংলিশ বুঝি না, ইংলিশ না বুঝলে আর ইংলিশটা আমরা পড়তে চাই না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন যেটা মানুষ বুঝলেও পাঠ করে, না বুঝলেও সেটা বারবার পাঠ করা হয়। পৃথিবীতে দ্বিতীয় অন্য কোনো বই, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কিতাব আছে বলে আমার জানা নাই যেটা পবিত্র কোরআনুল কারিমের মতো বারবার পাঠ করা হয়। যার ফলে এই কিতাবটাকে নাম দেওয়া হয়েছে কোরআন। কোরআন শব্দটির অর্থই হলো যা বারবার পাঠ করা হয়। কিন্তু আফসোস আমরা এটি পড়ি সওয়াবের আশায়, খতম দেওয়ার নেশায়, কিন্তু কখনো কি ভেবেছি এর প্রতিটি আয়াতের ভিতরে আমার আর আপনার জন্য কি বার্তা লুকিয়ে আছে, কি মেসেজ লুকিয়ে আছে, কি চিঠিতে মহান রব্বুল আলামিন আমাকে কি বলছেন? একবারও কি আমরা ভেবে দেখেছি? সম্মানিত দিনী দর্শক, আমরা একটু চিন্তা করি। আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ, তখন মহান রব্বুল আলামিন তিনি দূরের আকাশের কোনো দেবদেবের সাথে কথা বলছেন না, বরং তিনি সরাসরি আরশে আজিম থেকে আপনার সাথে কথা বলছেন। কেউ একজন হাত দিয়ে কোরআনের পাতা স্পর্শ করছে আর তার ঠোঁটে মুখে হাসি, আবার কেউ একজন পবিত্র কোরআনুল কারীম হাত দিয়ে স্পর্শ করছে, তার অন্তরে, তার চোখে কান্নার অশ্রু টিপ টিপ করে গড়িয়ে পড়ছে। কেন এই পার্থক্যটা কেন হয়? কোরআন বুঝার কারণে হয়। আমরা যারা কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে শিখতে আগ্রহী, আল্লাহ যদি আমাদেরকে এই নিয়ামতটা দান করেন, আমরা যদি কোরআন বুঝে তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা এর আসল তৃপ্তিটা আমরা কি করতে পারবো? অনুধাবন করতে পারবো, উপলব্ধি করতে পারবো। কোরআন হলো সেই দড়ি যার এক প্রান্ত আল্লাহর হাতে আর অন্য প্রান্ত আপনার আমার হাতে রয়েছে। আমরা যে কষ্ট করে আজ আরবি গ্রামার শিখছি, কেন শিখছি? আমাদের জানা প্রয়োজন, যাতে ইমাম যখন তেলাওয়াত করবেন তখন যেন আমার মনে না হয় যে আমি কোনো অচেনা ভাষা শুনছি। আমি যেন অচেনা কোনো ভাষা শুনছি না, আমার পরিচিত একটি ভাষা আমি শুনছি, যে ভাষা আমি বুঝি। বরং আমার হৃদয় যেন চিৎকার করে বলে ওঠে, আমার রব আমার সাথে কথা বলছেন, আর আমি সেটা বুঝতে পারছি। তো প্রিয় বন্ধু, জীবনের অর্ধেক সময় তো কেটে গেল দুনিয়ার ভাষা শিখতে শিখতে। আমাদের অর্ধেক সময় কেটে গেল, অর্ধেক জিন্দেগি আমাদের কেটে গেল। কত মানুষ কোরিয়ার ভাষা শিক্ষা করে, কত মানুষ ইংলিশ ভাষা শেখার জন্য কোর্সে ভর্তি হচ্ছে, কত মানুষ বিভিন্ন ভাষা শেখার জন্য বিধিব্যস্ত হয়ে পড়ে আছে। একটিবারও কি আমরা চিন্তা করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই ভাষা দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, সেটা বোঝার জন্য আমাদেরকে আরবি শিখতে হবে? এবার না হয় একটু সময় দেই সেই মালিকের ভাষা শিখতে, যার কাছে আমাদের ফিরে যেতেই হবে। আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। কোরআন কোনো বোঝা নয়, কোরআন হলো প্রশান্তি, আত্মার প্রশান্তি। আমাদের স্লোগান হচ্ছে কোরআন আমাদের প্রধান ধর্মগ্রন্থ, কোরআন আমাদের আত্মার খাদ্য। কেন বলেছি শুধু এই কারণেই যে কোরআন এমন একটি কিতাব, যদি আমরা এটাকে বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি, আমাদের অন্তর শান্ত হবে, আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে। আল কোরআনের পরিচয় কি? আপনার আমার হৃদয়কে নাড়া দেয় না কেন? তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করতে হবে, অন্যকে শিখাইতে হবে। আমার সন্তানদেরকে শিখাইতে হবে, আমার পরিবারদেরকে শিখাইতে হবে, তাদের সঙ্গে এই কোরআন নিয়ে আলোচনা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। সর্বপ্রথম আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে।
আগে আমাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে। আগে আমাকে কি করতে হবে? জানতে হবে। তারপরেই আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে যে ক্রিয়াটা নিয়ে কথা বলবো, সেই ক্রিয়াটা হচ্ছে 1 নং বাব এর 2 নং গ্রুপ ফাতাহা। ফাতাহা গ্রুপের একটি উদাহরণ নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সেই উদাহরণটা হলো ফাতাহা, সে খুলেছিল। ফাতাহা শব্দটির অর্থ কি? ফাতাহা শব্দটির অর্থ হলো সে খুলেছিল। তা আমরা লক্ষ্য করছি পার্সন। পার্সন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যার আরবি হলো শাখস। পার্সন 3 প্রকার, ব্যক্তি বা পুরুষ হলো 3 প্রকার, এবং শাখস এটাও কি 3 প্রকার। অর্থাৎ ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং আরবি ব্যাকরণ পার্সনের ক্ষেত্রে হুবহু মিল আছে, কিন্তু পার্থক্য হচ্ছে শুধু নাম্বারের ক্ষেত্রে। যাকে বাংলায় বলা হয় বচন এবং আরবিতে যাকে বলা হয় আদত। ইংলিশে নাম্বার হলো 2টি, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। আর আরবিতে আদত হলো 3টি, একটা হলো ওয়াহেদ, দ্বিতীয়টা হলো তাসনিয়া এবং 3 নম্বরটা হলো জমা। তা আমরা যেহেতু ইংলিশ গ্রামারের সঙ্গে মিল রেখে আরবি গ্রামারটা শেখার চেষ্টা করেছি, এ কারণে আমরা আদত পড়ছি মাত্র 2টি, একটা হচ্ছে ওয়াহেদ আর একটা হচ্ছে জমা। তো আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তা আমরা এখানে লক্ষ্য করছি ফাতাহা। ফাতাহা শব্দটির অর্থ হলো সে খুলেছিল। সে কি করেছিল? সে খুলেছিল। তা এই শব্দটা হলো 3rd পারসন সিঙ্গুলার, আরবিতে যাকে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গয়ব। তারপরে আমরা লক্ষ্য করছি ফাতাহু। ফাতাহু শব্দটির অর্থ হলো তারা খুলেছিল। তারা কি করেছিল? তারা খুলেছিল। ফাতাহতা। ফাতাহতা শব্দটির অর্থ হলো তুমি খুলেছিলে। ফাতাহতা শব্দটির অর্থ কি? ফাতাহতা শব্দটির অর্থ হলো তুমি খুলেছিলে। ফাতাহতুম শব্দটির অর্থ কি? ফাতাহতুম শব্দটির অর্থ হলো তোমরা খুলেছিলে। ফাতাহতুম শব্দটির অর্থ কি? ফাতাহতুম শব্দটির অর্থ হলো তোমরা খুলেছিলে। ফাতাহতু। ফাতাহতু শব্দটির অর্থ হলো আমি খুলেছিলাম। ফাতাহনা শব্দটির অর্থ হলো আমরা খুলেছিলাম। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদারে, যাকে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল, ইংলিশে যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। যেখানে বলা হয়েছে ইফতাহু। ইফতাহু শব্দটির অর্থ হলো সে খুলে বা খুলবে। আমরা প্রথম যেই বাবটা পড়েছিলাম বাবুন নাসর, 1 নং বাবের 1 নং গ্রুপের উদাহরণ, সেখানে আমরা কিন্তু পড়েছিলাম এনসুরু। আর এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি ইফতাহু, অর্থাৎ আইন কালিমায় আমরা জবর দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে আইন কালিমায় জবর পাচ্ছি। তো ফাতাহা ইফতাহু। ফাতাহা ইফতাহু। ইফতাহু শব্দটির অর্থ হলো সে খুলে বা খুলবে। ইফতাহুনা শব্দটির অর্থ কি? ইফতাহুনা শব্দটির অর্থ হলো তারা খুলে বা খুলবে। তাফতাহু। তাফতাহু শব্দটির অর্থ কি? তাফতাহু শব্দটির অর্থ হলো তুমি খুলো বা খুলবে। তাফতাহুনা। তাফতাহুনা শব্দটির অর্থ কি? তাফতাহুনা শব্দটির অর্থ হলো তোমরা খুলো বা খুলবে। আফতাহু। আফতাহু শব্দটির অর্থ কি? আফতাহু শব্দটির অর্থ হলো আমি খুলি বা খুলব। নাফতাহু শব্দটির অর্থ হলো আমরা খুলি বা খুলব। আমরা এই 6-6-12টা শব্দকে আমরা কি করি? একসাথে মিলাইয়া পড়ার চেষ্টা করি। ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা, ইফতাহু, ইফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। তারপরে আমরা লক্ষ্য করি আমর। আমর শব্দটির অর্থ হলো আদেশ করা, যাকে ইংলিশে বলা হয় অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স।
এখানে আমরা লক্ষ্য করছি ইফতাহ মানে তুমি খুলো। আগে আমরা কি পড়েছিলাম? নাসার ইয়ানসুরু উনসুর। আমরা হামজার উপরে পেশ লক্ষ্য করেছিলাম, কিন্তু এখানে কি? এখানে হচ্ছে জের। আমরা আমর গঠনে পড়েছিলাম যখন ফেলে মুদরের আইন কালিমায় কি থাকবে? পেশ থাকবে, তখন আমরা হামজাতুল ওয়াসলের উপরে আমরা পেশ প্রদান করব। আর যখন জের অথবা জবর থাকবে তখন আমরা হামজাতুল ওয়াসলের নিচে জের প্রদান করব। তা আমরা কিন্তু সেইভাবে এখানে গঠন করার চেষ্টা করেছি। ইফতাহ তুমি খুলো। ইফতাহ শব্দটির অর্থ কি? ইফতাহ শব্দটির অর্থ হলো তুমি খুলো। আর ইফতাহু শব্দটির অর্থ কি? ইফতাহু শব্দটির অর্থ হলো তোমরা খুলো। তারপরে আমরা লক্ষ্য করছি নাহি। নাহি শব্দটির অর্থ কি? নাহি শব্দটির অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া, যাকে বলা হয় ফরবিডেন্ট। লা তাফতাহ তুমি খুলিও না। তুমি কি করিও না? তুমি খুলিও না। লা তাফতাহু তোমরা খুলিও না। তোমরা কি করিও না? তোমরা খুলিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল, যিনি কাজটা করেন অর্থাৎ কর্তা। ফাতিহুন যিনি খুলেন তাকে কি বলা হয়? তাকে ফাতিহুন বলা হয়। এই ফাতাহা শব্দটির কিন্তু আরও অর্থ আছে। ফাতাহা শব্দটির অর্থ হলো সে খুলেছিল বা বিজয় অর্জন করেছিল, বিজয় করেছিল। তারপরে আমরা লক্ষ্য করছি ইসমে মাফউল, কর্মটি যার উপরে পতিত হয় তাকে কি বলা হয়? ইসমে মাফউল বলা হয়। এখানে বলা হয়েছে মুফতাহ, যার দ্বারা খোলা হয় তাকে কি বলা হয়? মুফতাহ বলা হয়। তারপরে ফাতাহ। ফাতাহ শব্দটির অর্থ কি? ফাতাহ শব্দটির অর্থ হলো খোলা, বিজয়। তো সম্মানিত তিনি ভাই বোনেরা, আমরা আরও একটি ক্লাস শেষ করলাম। আমাদের আজকের পর্ব ভিতরে কোন অংশটুকু আপনার কাছে ভালো মনে হলো, কোন অংশটুকু কতটুকু বুঝতে পারলেন, দয়া করে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।